ইরানের সাথে সামরিক সংঘাতে বড় ধরনের আর্থিক ও কৌশলগত ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন পোস্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলমান যুদ্ধে নিজেদের অস্ত্র ভাণ্ডারের প্রায় 25% MQ-9 রিপার ড্রোন হারিয়েছে মার্কিন বাহিনী। সাথে যুক্ত হয়েছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তীব্র সংকট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র হারিয়েছে 25% ড্রোন, ক্ষতি $130 কোটি বেশি। একটি ড্রোনের দাম $3 থেকে $5 কোটি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের মার্কিন দাবিকে কার্যত চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হরমুজ প্রণালী ও আশেপাশের অঞ্চলের নজরদারি ও নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। তবে কম উচ্চতা এবং ধীরগতির কারণে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আঞ্চলিক মিত্রদের জন্য এই ড্রোনগুলো হয়ে উঠেছে সহজ নিশানা। শুধু ড্রোনই নয়, চরম সংকটে পড়েছে মার্কিন অস্ত্রভাণ্ডার। টমাহক, প্যাট্রিয়ট আর থার্ড মিসাইলের মজুদ তলানিতে। অস্ত্রাগার পূর্ণ করতে এবং সামরিক ব্যয় মেটাতে কংগ্রেসের কাছে অতিরিক্ত $67 বিলিয়ন জরুরি বরাদ্দ চেয়েছে ট্রাম্প প্রশাসন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। যদিও মার্কিন প্রশাসন অস্ত্র ঘাটতির খবর প্রকাশ্যে অস্বীকার করেছে, তবে অস্ত্র সংকটের কারণেই ইরানে বড় ধরনের হামলা স্থগিত রাখার বিষয়টি সামনে এসেছে। ভবিষ্যতে ব্যয়বহুল রিপার ড্রোন বাদ দিয়ে তুলনামূলক কম খরচের সোয়ার্ম ড্রোন ব্যবহারের পরিকল্পনা করছে পেন্টাগন। পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সামরিক হিসাব নিকাশ। বিশ্লেষকদের মতে মার্কিন রণকৌশল আর একচ্ছত্র আধিপত্য এখন চূড়ান্ত পরীক্ষার মুখে। সামিউল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।